গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে সেই প্রতীক্ষিত ভিডিও, যেটার অপেক্ষায় আমি নিজেও ছিলাম অনেক দিন ধরেই। তো চলো, আমরা চলে এসেছি রিসর্টে। আর মেয়ে তো আজকে মেকআপ করেছে, দেখতেই পেলে। তো এই হচ্ছে ডেকোরেশনটা। এই ডেকোরেশনটা আমার ছেলে মেয়েই ঠিক করেছে। তো কীভাবে কী সাজানো হবে না হবে, এটা পুরোটাই ওদের অবদান। কোথায় কি হবে না হবে ওরা একদম সব ঠিক করে দিয়েছিল। আমি এসেছিলাম শুধুমাত্র অর্ডারটা দিতে। চলো, এখানে শাশুড়ি মাকে সব আগে প্রথমে প্রণাম করে নিয়েছি আমরা কর্তাগিনী দুজনে। তারপরে মাকে নিয়ে এলাম এখানটা, একটু মার সাথে আগে ছবি তুলবো। তারপরে এই সময় ফাঁকা আছে, মা তাড়াতাড়ি শুয়ে পড়বে, ওই জন্য মাকে আগে নিয়ে চলে এলাম। এক এক করে সব অতিথিরা ঢুকছেন। তো যারা গুরুজন তাদেরকে একটু আমরা প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। 25 বছর উদযাপন হচ্ছে বলে কথা, এটা কম ব্যাপার নয়। তো এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, কি ড্রেস পরবো কি করব, এটা অনেক দিন থেকে প্ল্যান চলছিল। আর যে 6 মাস 8 মাস ধরে এটা প্ল্যান করে আজকে মানে পরিপূর্ণতা পেয়েছে। তো অনেক কিছু টুকটুক করে আয়োজন করার ইচ্ছে ছিল, তো দেখা যাক কতটা কি করতে পেরেছি জানি না। সবার ভালো লাগলেই ভালো। তো যাই হোক, চলো, এখানে তো সাজানো গোছানো হয়ে গেছে। আর এই যে ওর বন্ধু আর আমার বান্ধবী দুজনেই চলে এসেছে এখানে। তো ওরা গিফট দিচ্ছে এখানে। তো এখানে আমার রিয়াকশানটা তোমরা দেখলেই বুঝতে পারতে, ওরা দিয়েছে আমাকে গোপাল। তো গোপাল বলার পরে আমার চোখগুলো যে বড় বড় হয়েছিল, সেই ক্লিপটা বোধহয় এখানে নেই, এটা বোধহয় পেন ড্রাইভে আছে। কেননা ভিডিওগুলো যাদেরকে শ্যুট করতে বলেছিলাম তারা এখনও দেয়নি, টুকটুক করে দিচ্ছে। তো এখানে সবাই মোটামুটি বসে পড়েছে স্ন্যাক্সের জন্য। স্ন্যাক্সে ছিল তোমার ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর ছিল কোল্ড ড্রিঙ্কস 2 রকমের। তো এখানে সবাই সেটা এসে পর একটু টিফিন করছে। আর তারপর এখনও ফটোশ্যুট মোটামুটি আমাদের চলছে। আর সমস্ত যে অনুষ্ঠানটা সেটা এখনও শুরু হয়নি, আরও কয়েকজন আসা বাকি আছে, তারপরে শুরু হবে। সকলে এসে যাক, একটু অল্প অল্প খাওয়া দাওয়া করুক। আর এখানে হচ্ছে এই যে রুপোর থালা, আর তার মধ্যে একটা আছে রুপোর সিঁদুর কৌটো। কর্তা আমাকে এই থালাটি দিয়েছে অ্যানিভার্সারি গিফট, আর কিছু ক্যাশ দিয়েছে, সেটা আমি রেখে দিয়েছি নিজের কাছে। আর এই হচ্ছে আমাদের কেক। এই কেকের ডেকোরেশনটা কিন্তু অনেক দিন থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম কী করব না করব। আর যেহেতু লাল সাদা থিমের মধ্যে করেছি, তো সেই জন্য কেকটাও ছিল লাল সাদার ওপরেই, আমাদের ড্রেসগুলোও ছিল লাল সাদা। তো আমি লাল পাড় সাদা শাড়ি একটা সিল্ক পরেছি এটা। আর কর্তার পাঞ্জাবিটা দেখতেই পাচ্ছ লাল সাদার ওপরে আছে। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে 25 বছর পূর্ণ হলে লাল পাড় সাদা শাড়ি পরে এটা করব। তো দেখি আর কতদূর পথ একসাথে চলতে পারি, যতদূর যাওয়া যায়। ভাবছি পরবর্তী সময়ে আরও একটু ভালো করে অনুষ্ঠান করব, তখন যাদের ডাকতে পারিনি তাদেরকে তখন ডাকবো আবার। তো এরপরে আবার ইচ্ছা আছে 30 বছরে করার। তো সেটা এখন অবশ্য সময়ের অপেক্ষা, এখনও 5টি বছর ওয়েট করতে হবে। আর তখন যাদেরকে ডাকতে পারিনি এবারটা, তাদেরকে আবার ডাকবার ইচ্ছে আছে। তো আশীর্বাদ করো যেন এরকমভাবে করে যেতে পারি বরাবর আমরা দুজনে। তো যাই হোক, মালা বদল তো হয়ে গেল। মালাগুলি আমার ছেলে নিয়ে এসেছে, বলছে মা মালাগুলো আমি বেছে নিয়েছি, আমাকে ফোন করেছিল যখন মিষ্টি কিনতে গেছিলো তখন এটা নিয়ে এসছে। তো মালা বদল তো আর সহজে কেউ ছাড়ছে না, আরেকবার হোক করে কতবার যে হলো ভগবান জানে। আর এখানে একটুখানি ওই সিঁদুর কোটো ছিল না, ওটা থেকে একটু সিঁদুর দানেরও ব্যবস্থা করা হয়েছিল। তো এটার ভিডিওটা পেলাম না, ওই জন্য স্টিল ফটোটাই দিয়ে দিলাম। চলো, এখানে এবার সবাই শুরু করছে ডান্স করার জন্য, সবাই অস্থির। এখানে বক্সের ব্যবস্থা করা হয়েছে, টুকটুক করে সব আয়োজন করা হয়েছে। এখানে রোশনার ব্যবস্থা ছিল, মানে একটুখানি মানে আতশবাজিও করা হয়েছে। তো আতশবাজির ক্যাপচারটা করা হয়নি, কারণ ফোন তো আমার কাছে ছিলই না। আর সবাই সবার মতো করেছে, প্রত্যেকের যে ভিডিওগুলো নেওয়াও সম্ভব হয়নি। তো যাই হোক, এখানে সবাই পরম সুন্দরী গানে এখন নাচ করছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার বোনপো বোনঝিরা আমার মেয়ে সব নেমে পড়েছে ডান্স করতে। আর এখানে দেখছো সবাই কত মজা করছে, সব দেখছি এখন নিজেও আমি আর মনে পড়ে যাচ্ছে আমার। তো চলো, এখানে এই যে সকলে বেশ আড্ডা মশগুল একদম জমে গেছে, সবার হাসি ঠাট্টায় সবাই মেতে উঠেছে। এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে আমার দিদি আমার দাদা এরা সব বেরিয়ে যাবে, ওই জন্য মনটা খারাপ লাগছে। আসলে ওদের কিছুতেই থাকা সম্ভব নয়, তো ওদেরকে বেরিয়ে যেতে হবে। ছর্দি বেরিয়ে যাবে আর আমার দাদা বেরিয়ে যাবে, বাকি দিদিরা থাকবে। এই যে দুটি ভাইজি বৌদি এরা সকলেই বেরিয়ে পড়বে এক্ষুনি। তো থাকলে ভালো হতো। আর দাদা খুব মজা করছে, কিন্তু এত মজার মানুষ, ভিডিওগুলো দিতে মানে অডিওটা দিতে পেলাম না, কারণ বক্স এখানে কন্টিনিউ বেজে যাচ্ছে, ওই জন্য অডিওগুলো দিলাম না। দাদার মজা কথাগুলো তোমরা শুনতে পেতে, এখানে অনেক কিছুই বলছিল। তো চলো, খাওয়া দাওয়া হলো। তো এবারে দাদা বৌদির গাড়ি বেরিয়ে গেল, ভীষণই মন খারাপ। আমি বললাম যে ভাই যেগুলোকে রেখে দিয়ে যা, কিন্তু ওরাও থাকতে চাইলেন না, বলে পরে আবার আসবো, একবারেই যাচ্ছি যখন চলে যায়। আসলে বাসে গেলে কি ওরা বমি করে, পরে যখন যাবে বাসে অন্য দিদিদের সাথে তখন তোর কষ্ট হবে।
আর এই যে আরেক দিদি জামাইবাবু এরাও বেরিয়ে পড়ছে, সকলে একে একে করে বেরিয়ে যাচ্ছে, আর কিছু লোক থেকে যাচ্ছে। সবাই মিলে একসাথে চলে গেলে মনটাও খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, এসেছে, এটাই খুব ভালো আনন্দ হলো। সবাই মিলে আসতে না পারলে আরও বেশি কষ্টের হতো। চলো এবার সকলকে লজে রেখে দিয়ে আমি, কর্তা আর আমার ছেলে আর আমার একটি জামাইবাবু চলে এসেছি বাড়ি। আর আজকের মতো এখানে রাখছি, এখন রাত 1টা বাজে গেছে। আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও।